মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ওই মোটামুটি ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদাভাই যেদিন চলে গেল, আমিও তো বাড়ি চলে এলাম ওই বাড়ি থেকে, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমাকে একজন কমেন্ট করেছে যে দাদাভাই চলে গেছে 1 মাস হয়ে গেছে আর তুমি এখন ভিডিও শেয়ার করছো। আসলে আমি জানি অনেকটা লেট হয়ে গেছে, এরকমভাবে ভিডিও শেয়ার কিন্তু আমি কখনোই করি না, কিন্তু এখন হয়ে গেছে, জানি না কেন। তবু এখন আমি চেষ্টা করবো যে রেগুলার বেসিস যেরকম ভিডিও দিতাম সেরকমই। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে তো বাসি বিছনাটা তুলে নিলাম, আর বাদবাকি যা কাজ ছিল সেগুলো মাই করে গেছে। বাসি ঘর ঝাড় দিয়ে আর কি, থালা বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, মা ওইগুলো করে গেছে মোটামুটি। আর আমি যেহেতু লাস্টে উঠলাম ওর জন্য বিছনাটা আমিই তুলে উঠলাম। তো দেখো তারপরে সকালবেলায় চলে গেছিলাম একটু মুদিখানা বাজার করতে, সেখান থেকে যা যা লাগবে সব নিয়ে চলে এলাম। আর আজকে অনেকদিন ধরে ইচ্ছা হলো যে ব্রেড ছিল, পাউরুটি ছিল, তো ভাবলাম যে একটু ডিম টোস্ট করে খাই। তো দেখো জানি না কেমন হয়েছে, তো এভাবেই আর কি আমি ডিম টোস্টটা করে খাই আর কি। আর একটু সস দিয়ে একটু স্মাইল করে নিয়েছিলাম, আর দারুণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো এখানে বেশ অনেকদিন আগে আমার মা কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিল আমাদের উঠোনে আর কি, ছড়িয়ে ছিটিয়ে। তো তার মধ্যে 2টো লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছে, আর এখানে দেখো সেই লঙ্কা দেখতে পেয়ে ঘন্টু তো তুলে নিল। তো যাই হোক, আর এদিকে দেখো তারপরে কিছু জামা কাপড় হয়ে গেছিলো, তো যেগুলো আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম সেগুলো আর কি ধুয়ে দিলাম, কেচে দিলাম। আর বাড়িতেও কিছু ছিল তো ওগুলো আর কি কেচে দিলাম। অনেকগুলোই জামা কাপড় আর কি হয়েছিল, সেগুলোই কাচা হলো। তো এদিকে দেখো একটু সকালই কেচে দিয়েছি, কারণ এখন যেহেতু শীতকালের বেলা তাড়াতাড়ি রোদ্দুরটা চলে যায়, ওর জন্য একটু তাড়াতাড়ি আর কি কেচে কুচে নিলাম। আর এদিকে দেখো রান্নাটা করে নিচ্ছি। আর আমার দুপুরে নেমন্তন্ন আছে, কারণ আমার বড়দির ছেলের আজকে ষষ্ঠী পুজো, তো ওখানে আর কি দুপুরের খাওয়া দাওয়ার নেমন্তন্ন। তো মায়ের জন্যই আর কি রান্নাটা করা, ওর জন্য দেখো এখানে কচুরলতি ভাজা, আর এদিকে ভাতটাও হচ্ছে। আর তার সঙ্গে একটা সবজি করেছিলাম, পালং শাক, বেগুন, কুমড়ো, আলু দিয়ে একটা একটা তরকারি করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বিকেলবেলাও একটু বনগায় যাব, একটু দরকার। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাটা এখন করে নিচ্ছি। রান্নাটা পুরোটা কমপ্লিট করে, আর বেশিক্ষণ রান্না করতে হয়নি, কারণ দুটোই একদম সিম্পল রান্না ছিল। তো রান্নাটা পুরো কমপ্লিট করে দেখো আমি স্নানে চলে গেছিলাম, আর স্নান করে চলে এসেছি। আর এখানে এখন চুলটা বেঁধে নিচ্ছি আর এদিকে আমার চুল বাঁধা হয়ে গেছে। আর এখন দেখো এখন একটু ওই কোনোরকম ভাবে স্কিন কেয়ারটা করে নেবো ওই আর কি। এখন যেহেতু শীতকাল, আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা অন্য সিজনে তোমরা স্কিন কেয়ার করো না করো, অন্তত শীতকালে স্কিন কেয়ারটা অবশ্যই মাস্ট করো, প্রতিদিন রেগুলার আর কি সবসময়ের জন্য, কারণ শীতকালে স্কিনটা কিন্তু পুরো 12টা বেজে যায়। তো যাই হোক, আমার অন্য সময় ভুল হলেও আমি কিন্তু শীতকালে স্কিন কেয়ারটা সবসময় আর কি করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি একটু টোনার, একটু আছে ময়েশ্চারাইজার, আর এখানে একটু বডি লোশন মেখে নিলাম। তো যাই হোক, এখন আমার পুরো কমপ্লিট। আর এখন আমি চলে এসেছি, আমার হচ্ছে তোমাদের বললাম না যে দিদির ছেলের আজকে ষষ্ঠী পুজো। তো দেখো এখানে আর কি পুজো আর কি হবে, ওর জন্য সব গোছানো। দেখো পুজো তোড়জোড় হচ্ছে, ঠাকুর মশাই চলে এসেছে। আর ষষ্ঠী ঠাকুরটা দেখো কতটা সুন্দর, আমি আগে কখনো ষষ্ঠী ঠাকুর দেখিনি, এই প্রথম দেখলাম। যেহেতু আমাদের ফ্যামিলিতে ষষ্ঠী পুজো নেই, ওর জন্য আগে কখনো দেখা হয়নি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে এখানে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই চেনটা হচ্ছে আমাদের পাপার দাদু দিয়েছে, আমার জেঠু দিয়েছে, তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম একবার। আর এখানে দেখো পুজোও হয়ে গেছে, আর এখানে দেখো আমি প্রসাদ খাচ্ছি। আর তারপরে দুপুর হয়ে গেছিলো, এখানে খেতেও বসে গেছি। আর এখানে দাদাভাইয়ের সাথে একটু হারকি মারছিলাম। তো যাই হোক, আর এখানে দেখো বৌদি আর ঘন্টু আমরা সবাই একসাথেই বসেছিলাম। এখানে দেখো মটন দিয়েছিল, আর সত্যি কথা বলতে মটন আমি খুব একটা ভালো খাই না বলবো না, খাই, কিন্তু খুব একটা ফেভারিট আমার না। আমার চিকেনটাই বরাবরই খুবই ভালো লাগে, মটনটা যে একেবারে খাই না তাই না, খাই, কিন্তু অতটাও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তোমাদেরকে আমি তখন বললাম না যে একটু বাজারে যাব, তো এই যে এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। আর ঘন্টু যাওয়ার সময় ভীষণই বায়না করছিল, তো ভাবলাম যে একা একা যাচ্ছি যখন, ওকে তাহলে নিয়ে যাই, বেশি তো কাজ না, তাড়াতাড়ি চলে আসবো। তো দেখো যেটার জন্য আসা আর কি, একটা পলা বানাতে দেবো ওর জন্যই, তো সেটাই আর কি দেখছিলাম, পছন্দ করছিলাম। আর এই পাতটার উপরেই হবে, আমি পাতের উপরে নেবো, কোনো ডিজাইন না, পাতের উপরে যেটুকু ডিজাইন হয় সিম্পলের মধ্যে সেরকমই আর কি নেবো। আর সত্যি বলতে আমার শাঁখা পলা জিনিসটা না একটু মোটা মোটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো সেই কাকু আমাকে ডিজাইন আর কি পছন্দ করতে বলছিল, কিন্তু আমার একটাও ডিজাইন পছন্দ হচ্ছিল না, ভীষণ হিজিগিজি, আমার একদমই ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে ভালো লাগে, কিন্তু সেরকম সিম্পলের মধ্যে কোনো আমি ডিজাইন দেখতেই পাচ্ছিলাম না। তো সেখান থেকে আমি বলে গেলাম যে আমি তাহলে বাড়ি গিয়ে তোমাকে হোয়াটসঅ্যাপে আর কি পছন্দ করে পাঠিয়ে দেবো ডিজাইন। তো ওখানে আমি পেমেন্টটা করে চলে এলাম। তো চলো
যাই হোক সোনার দোকানে আমার আর কি যা যা দরকার ছিল কাজ কমপ্লিট করে এই যে এখন আমরা বাড়ি যাব। আর যেখান থেকে আমরা অটোয় উঠবো সেখানে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, তো ঠাকুর একটু দেখে নিলাম। তো যাই হোক তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো এখন ফুচকা বানাবো আর কি, ওর জন্যই চলে এসেছি। আমি আর কি করছিলাম, বৌদির আর খুবই ফুচকা আর কি খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক ওর জন্য ভাবলাম যে চলো ফুচকা বানাই, আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে ফুচকা খাওয়া যাবে। এখান থেকে আমি ফুচকাটাই আর কি ভেজে নিয়ে এসেছিলাম। আর এই ফুচকাগুলো কিন্তু রেডিমেড ফুচকা, মানে সবসময় যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতেই ভেজে বানিয়ে খাওয়া যাবে। কিন্তু আমার জানো তো এই রেডিমেড ফুচকার থেকে আমার এমনি হাতে বানানো ফুচকাটা বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে। তো যাই হোক কি আর করা যাবে, যখন খেতে ইচ্ছা করে তখন এটাই আর কি সম্বল। তো যাই হোক এখানে দেখো দাদা আর কি টক জল আর আলু মাখাটা দাদাই করেছিল, আর আমি ফুচকাটা ভেজে নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা বলতে এটাও যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু না, এটাও কিন্তু ভীষণই টেস্টি হয়, ভীষণই ভালো লাগে। তো যাই হোক এখানে দেখো আমরা বাড়ির সবাই মিলে সন্ধ্যাবেলা একটু এই যে ফুচকা, সত্যি কথা বলতে ফুচকাটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আমরা সবাই খুব মজা করে আনন্দ করে খেয়েছিলাম বাড়ির সবাই মিলে। তো যাই হোক একটা কথা কি জানো তো, বাড়ির সবাই মিলে আনন্দ করে একটা জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক এখানে দেখো দাদা বৌদি আমি ভাই সবাই খেয়েছিলাম। আর এখানে দেখো রাতে হচ্ছে আমাদের রান্না হয়েছিল, দেখো আমাদের রাতে রান্না হয়েছিল পুঁই শাকের তরকারি। এটা তো আমি দিনের বেলায় করে রেখেছিলাম, আর রাত্রেবেলায় মা হচ্ছে মাছের তরকারি আর ভাতটাই করেছিল। তো যাই হোক রাতের ডিনার করতে বসে পড়লাম, একটু দেরি করেই করেছিলাম, ওই প্রায় 10টার দিকে, যেহেতু সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছিলাম। আমার এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, তো চুলটাও এই যে বেঁধে নিয়েছি। আর এখন হচ্ছে ঘুমাবো, এই যে মশারিও টানাতে হবে, এখন মশারি টানিয়েই ঘুমাই। কারণ আমি একদিন হচ্ছে এখানে একটা ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকে ভয়ে এখন আমি মশারি টানাই ঘুমাই, নাহলে আমি আগে মশারি টানাতাম না। যাই হোক তো আমার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর এখন মশারি টানাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।